নমস্কার। আজ জাতীয় কংগ্রেসের স্পিক আপ ফর ফার্মার কর্মসূচিতে আমি শেখ আজাদ আলী হলদিয়া ব্লক কংগ্রেস তথা হলদিয়া মহকুমা মাইনরিটি কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশবাসীর কাছে কিছু কথা যা আবেদন রাখছি। আজকে বর্তমান পরিস্থিতিতে দেশে কৃষি বিল পাস হতে চলেছে। সেই কৃষি বিলের বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এতে কৃষকরা সরাসরি সেই আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে চাইছে এই কৃষি বিল প্রত্যাহার করতে হবে। সেই প্রত্যাহারের জন্যই আজকে আমাদের স্পিক আপ ফর ফার্মার প্রোগ্রাম। আমাদের দেশে বর্তমান যে সরকার চলছে, সরকার বিজেপি সরকার, সেই সরকার এক দেশ এক বাজার এই আইন লাগু করতে গিয়ে কৃষকের সঙ্গে চুক্তি করেই চাষবাস করবে। সেই চাষবাস করার ফসল কৃষক তার নিজের দামে বেচতে পারবে না। সরকারের নির্ধারিত কর্পোরেট সংস্থা, এফসিআই, প্রাইভেট যে কোনো কোম্পানি, তারা ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে তারা কৃষি পণ্য ব্যবস্থাকে চালু করতে চাইছে। যে কোনো ফসল মজুত করার যে ছাড়পত্র, সেই ছাড়পত্রে রাজ্যের কোনো ক্ষমতা থাকবে না। কেন্দ্র সরকারের বিধিনিষেধ মোতাবেক রাজ্য সরকারকে চলতে হবে। বেসরকারি সংস্থা সহ এফসিআই এনি রিটেলিং ব্যবস্থা এছাড়া যে কোনোভাবে চুক্তি অনুযায়ী ফসল ক্রয় বিক্রয় করে দেশে কর্পোরেট সংস্থা সহ আদানি গোষ্ঠী, আম্বানি গোষ্ঠী, এফসিআই, বিগ বাজার বা ফরচুন কোম্পানি, রিলায়েন্স গ্রুপ, তারা তাদের নিজেদের মতো করেই এই কৃষি পণ্য ব্যবস্থা বা ব্যবসা পদ্ধতি চালু করার নীতি অবলম্বন করতে চাইছে। আজ দেশে 86% চাষি, সেই চাষির জমির পরিমাণ 2 একর জমি। 86% কৃষকের কাছে 2 একর জমি। তারা অন্তত প্রান্তিক চাষি, সেই প্রান্তিক চাষির কাছে বা সেই প্রান্তিক চাষির সঙ্গেও কর্পোরেট সংস্থাগুলি চুক্তি করবে। তাদের ফসলপ্রাপ্ত জমিতে ফসল ফলানো সত্ত্বেও সেই ফসল মুক্ত বাজারে বিক্রি করতে পারবে না। তাদেরকে বিভিন্ন কর্পোরেট ও কোম্পানি সংস্থাকে তাদের নিয়মের মধ্যে দিয়ে বেচতে হবে। তাদের নির্ধারিত দামের মধ্যে দিয়ে সেই ফসলকে বেচতে হবে এবং এইভাবেই চাষিদেরকে শোষণ করার একটা পদ্ধতি অবলম্বন করতে চাইছে বা এই সরকার সেই পদ্ধতি অবলম্বন করার পক্ষে বিল আনতে চাইছে। সেই বিলের বিরোধিতা করার জন্যে আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন গড়ে তুলছি। ফসলে একটা এমএসপি বা সহায়ক মূল্য থাকবে না, ফলে চাষিগণ নিম্ন দামে ফসল বিক্রি করতে বাধ্য হবে। চাষিদের যে মান্ডি বা মান্ডির বাইরে বসে কোনো রকম কৈফিয়ত না দিয়েই, মার্কেট ফি বা মান্ডি ফি বা সেস বা লেভি না দিয়েই ফসল ক্রয় বিক্রয় করবে এই কর্পোরেট সংস্থাগুলি। এই সবের ফলে চাষিরা কেনা বেচার কারণেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চাষিরা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হলেও তারা কোনোরকম কোনো আইনি সহায়তা বা আইনি লড়াই লড়তে পারবে না। তারা কোনোদিন কোনো লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার অধিকার তাদের থাকবে না। সমস্ত কোম্পানিগুলি খাদ্যশস্য মজুত করতে পারবে। মজুত করতে গিয়ে তারা কালোবাজারি করবে, লাগাম ছাড়া দুর্নীতি করবে, মূল্যবৃদ্ধি ও কৃত্রিমভাবে খাদ্যাভাব তৈরি করবে এই দেশে, এই ভারতবর্ষে। ফলে রেশনের মাধ্যমে যে খাদ্য বণ্টন ব্যবস্থা ছিল তা আগামীতে বন্ধ হতে যাচ্ছে। আমার দেশে প্রায় 7.5 লাখ গ্রাম তারা অনুন্নত।
তারা গ্রামের মান্ডি আড়ত বা মান্ডির কর্মচারী বা মজুর তারা যদি কৃষকের ফসল ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে যদি কৃষি পণ্য ব্যবস্থাকে না করতে পারে, সেই সব অসংগঠিত যে কর্মচারী, মান্ডির কর্মচারী হোক, সাফাইওয়ালা হোক, হ্যাঁ, ট্রান্সপোর্টার হোক, বা কোনো প্রান্তিক চাষি হোক বা ভাড়াটে চাষি হোক, তারা যাবে কোথায়? তাদের আয় উন্নতি কীভাবে হবে? ফলে রাস্তাঘাটের উন্নতি, বাজারঘাটের উন্নতি বা বাজার কীভাবে চলবে? যদি বাজার বন্ধ হয়, তার অবস্থা কোথায়, কোন দিকে যাবে? দেশের 66% কৃষক যাবে কোথায়? প্রান্তিক চাষি, মজদুর, মান্ডি পুরোপুরি তারা বেকার হয়ে যাবে। এই নীতি আজকের বিজেপি সরকার আমার দেশে লাগু করতে চাইছে। এই আইন বা চুক্তির ভাষায় চাষির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর হবে, যে চুক্তির মধ্যে দিয়ে চাষি তার ফসলকে নিজস্ব স্টোরিং ব্যবস্থায় করতে পারবে না। তাদের দ্বারা দাম দরের মধ্যে দিয়ে তারা কোনো চুক্তি করতে পারবে না। কোম্পানির নিজস্ব নিয়ম অনুযায়ী বা কর্পোরেট সংস্থার তার নিজস্ব নিয়ম অনুযায়ী চাষি বা কৃষকের সঙ্গে বা প্রান্তিক কৃষকের সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত করবে, সেই চুক্তি স্বাক্ষর অনুযায়ী তারা কৃষি পণ্য বাজারে বেচতে পারবে বা এইভাবেই খোলা বাজার তৈরি হবে। এমন অবস্থা আমরা জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে আজ আমরা কৃষক ফার্মার্সের মধ্য দিয়ে সারা দেশে প্রতিবাদ করছি, তীব্র নিন্দা করছি। সারা দেশবাসীর কাছে আমাদের কিছু আবেদন আমরা প্রকাশ করছি, আমরা আবেদন করছি। আমরা সংসদ থেকে একদম প্রান্তিক গ্রাম পর্যন্ত আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি দাওয়া আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চাই মান্ডি বা গ্রামীণ হাটে ফসল ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে, দর কষাকষির মধ্য দিয়ে চাষি বা কৃষক তার ফসল ক্রয় বিক্রয় করতে পারবে বা কোম্পানি বা কর্পোরেটের হাতে তার ফসল তুলে দিতে পারবে। কোনো রকম কোম্পানি বা কর্পোরেটের নির্ধারিত দামে বা দরে ফসল বেচা বা ক্রয় বিক্রয় করা চলবে না। আর যদি মান্ডি বা বাজারগুলিকেই ধাপে ধাপে নষ্ট না করে চাষিরা তার ন্যায্য মূল্য পাবে, আবার সরকার কোনো সংস্কার না করে এমএসপি চালু করতে চাইছে। হ্যাঁ, সে এমএসপিতে নির্ধারিত রেট থাকবে, যার মধ্যে দিয়ে কৃষক তার ফসলের মূল্য পাবে। তাই আগামী দিনে প্রান্তিক চাষি কৃষককুলকে কর্পোরেট ও কোম্পানির প্রজা হিসাবে বা জমিদারি ব্যবস্থা ফিরিয়ে আনার, কৃষকদের গোলাম করে রাখার যে ব্যবস্থা বর্তমান সরকার করতে চাইছে, তার তীব্র প্রতিবাদ করছি। সেই নিয়ম নীতির তীব্র প্রতিবাদ করছি। এই কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে। তার মধ্যে দিয়েই কৃষকের উন্নতি, রাস্তাঘাট, বাজারঘাট উন্নতি, দেশ ও দশের উন্নতি করতে হবে। ডব্লিউটিওর অধীনে আমাদের দেশে কৃষি ব্যবস্থাকে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠিত করতে চাইছে, আর আমাদের কৃষকদের সর্বনাশ হচ্ছে। এই যে নীতি, এই নীতির তীব্র প্রতিবাদ আমরা করছি। কৃষকদের বিরুদ্ধে কৃষি বিরোধী যে 3টি কালো আইন বর্তমান সরকার এনেছে, তার প্রত্যাহার করতে হবে। মিনিমাম সাপোর্ট প্রাইস এর মধ্যে দিয়ে কৃষকের দাম নির্ধারণ করতে হবে। সেই ন্যূনতম দাম বা ন্যূনতম দাম যাতে কৃষক পায় তার গ্যারেন্টি দিতে হবে। মান্ডি ব্যবস্থা বিলুপ্ত করা চলবে না, চালু করতে হবে। মিনিমাম সাপোর্ট প্রাইসের মধ্যে দিয়ে কৃষকের উন্নতি সাধন করতে হবে। পুরোপুরি খোলা মার্কেট, এমএসপি নির্ধারিত বাজার মূল্য প্রকাশ্যে সরকারি বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে রেট চার্ট ঘোষণা করতে হবে। এমএসপি আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল না দেখিয়ে, বা যদি কেউ দেখিয়ে থাকে, যে কোনো কর্পোরেট সংস্থা
বা কোনো কোম্পানি তা কৃষকের পক্ষে আইনি সাহায্য দিতে হবে এবং আইন অনুযায়ী সাজা ঘোষণা করতে হবে। নির্ধারিত এমএসপি ছাড়া বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত এমএসপি ছাড়া জোরপূর্বক কোনোরকম কোনো দরদামে কৃষকের মূল্য নির্ধারণ করা চলবে না। এমএসপি দরদামকে ফিক্সড করতে হবে। প্রয়োজনে স্বাধীনতন রুলস মোতাবেক এমএসপি পদ্ধতি চালু করতে হবে। যে কোনো কোম্পানি বা প্রাইভেট কোম্পানি বা এফসিআই বা অন্যান্য কর্পোরেট সংস্থা এমএসপি এর নিচে যদি ক্রয় বিক্রয় করে থাকে তা আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং কোনোরকম কোনো এমএসপির নিচে ক্রয় বিক্রয় করা চলবে না। এই নীতি অবলম্বনে চালু করতে হবে। আমরা বর্তমানে দেখেছি 2019 সালে মোদী সরকার ফসলের যে মূল্য টন পিছু প্রকাশ করেছিল তার সঙ্গে আরও 50% মূল্য যুক্ত করে তা দেশের সাথে সাধারণ মানুষের সাথে সেই দামের মূল্য নীতি চার্ট প্রকাশ করতে হবে। 2013 সালে ইউপিএ সরকার যে খাদ্য সুরক্ষা বিল এনেছিল সেই খাদ্য সুরক্ষা বিল অনুযায়ী যা গ্রামে প্রায় 75% মানুষ, শহরে 50% মানুষ রেশনিং ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের জীবনযাপন চলছিল তা বহাল রাখতে হবে। প্রয়োজনে সেই ব্যবস্থাকে আরও উন্নতি সাধনের চেষ্টা করতে হবে। কৃষিতে বৃহৎ প্রকারে পুঁজি প্রদান করতে হবে। কৃষকদের মজুতের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করতে হবে। সরাসরি বাজার ও মান্ডি বহাল রাখতে হবে। সারা দেশবাসী নিশ্চয়ই জানেন একসময় ইংরেজের দ্বারা পরিচালিত নীল চাষ প্রথা ছিল। সেই যে নীল চাষ প্রথা 227 বছর আগে নীল চাষ ব্যবস্থার ন্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাজার নীতি বন্ধ করতে হবে, কন্ট্রাক্টিং ফার্মিং চালু করতে হবে।